জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল যে কটি নিয়ম আমাদের জন্য দিলেন, সেই কটি নিয়মই আমাদেরকে কিন্তু পালন করতে হবে। এই নিয়মের একটাও যদি আমরা উলট পালট করি কিংবা যদি মনে করি যে আমার পক্ষে এটা সম্ভব নয় কিংবা এটা করব না ওটা করব, তাই নিয়ম মাফিক ঠাকুরকে ভুজতে নেই, তাহলে যেটা হওয়ার দরকার তার থেকে বরং উল্টোটা হবে। তার জন্য আমাদের যেটা উচিত সেটাই আমাদেরকে করতে হবে। তাই ইষ্টবিধি করার সময় ঠাকুর আমাদের বলেছেন শত অনুজ্ঞা পাঠ করতে। কেন শত অনুজ্ঞা পাঠ করতে? করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি অক্রোধী, আমি অমানি, নিরলস, কাম, লঘুচিত, বসি, যে আমাদের শত অনুজ্ঞা, এই শত অনুজ্ঞা পাঠ করলে আমাদের আচরণ অনেকখানি নিয়ন্ত্রিত হয়। তো আচার্যদেব বলছেন প্রত্যেক মানুষেরই 4 ধরনের ক্ষমতা থাকে: বুদ্ধির ক্ষমতা, আচরণের ক্ষমতা। এই যে দেখুন, যে আচরণ করছি সেটা পরিমার্জিত হচ্ছে কি না তা দেখার। আমরা নাম ধ্যানের পর কি বলি? আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। তো আমি অক্রোধী, আমি অমানি। তো এই অমানি শব্দটা যদি ভাবি, এর অর্থ হচ্ছে নিজেকে মান, অর্থাৎ গুরুত্ব না দেওয়া, নিজেকে গুরুত্ব না দেওয়া। কেউ যখন মন্দ ব্যবহার করছে, কারোর সঙ্গে বুঝতে হয় সে কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগে সেটা করছে, কিন্তু তার উত্তরে দ্বিতীয়জন একই রকম নিরাপত্তাহীন হয়ে তাকে একটা মন্দ জবাব ফিরিয়ে না দিয়ে বরং নিজেদের যদি বলে এই আচরণটা তুই করিস না, তুই তো ঠাকুরের মতো আচরণ কর। কারো মন্দ ব্যবহারের উপর আমার কোনো নিয়ন্ত্রণের অধিকার নেই। আমি আমার নিজের আচরণটা নিয়ন্ত্রণ করতে পারি যাতে সেটা পরিশুদ্ধ হয়। অন্যে আমার সঙ্গে কি আচরণ করেছে সে আমার দেখার দরকার নেই, কিন্তু তার সেই আচরণের জন্য আমি আমার নিজের অস্তিত্বটাকে টালমাটাল হতে দেব না। এই যে নিরবচ্ছিন্ন মগ্ন থাকা, এটাই ব্যক্তিত্বকে গড়ে। মগ্নতা যদি ঠাকুরে থাকে তবে ব্যক্তিত্বের প্রকাশটাও ঠাকুরের মতো হবে। আমি সমাজের যে পদমর্যাদারই মানুষ হই না কেন, আমার চলাটা সর্বদাই ঠাকুরের মতো হবে। তৃতীয় ক্ষমতা হচ্ছে বিস্তারের ক্ষমতা, প্রভাব বিস্তারের কথাটা। চতুর্থ ক্ষমতা হচ্ছে সংগ্রামের ক্ষমতা। তো এইরকমভাবে আমাদের এই জীবনটা বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। কেউ কেউ তাদের ব্যক্তিগত জীবনে উৎকর্ষ লাভ করেছেন কোনো বিষয় বা কোনো কর্মে পারঙ্গমতা বা দক্ষতা নিয়ে। সেই পারঙ্গমতা তো তাদের ব্যক্তিগত পরিসরের গল্প, সেখানে আধ্যাত্মিকতা কি কোনো ক্ষেত্রে প্রযোজ্য? কেউ বড় বিজ্ঞানী হতে পারেন, কিন্তু তিনি তার মেধাকে যতক্ষণ না পর্যন্ত ইষ্ট কাজে লাগাতে পারছেন ততক্ষণ আধ্যাত্মিক জগতে সেই মেধার কি মূল্য? একজন বড় অফিসার, কিন্তু বড় যে হয়েছেন তিনি সামাজিকভাবে, তার সেই পদমর্যাদার কি ভূমিকা এই আধ্যাত্মিক জগতে? এই বিষয়গুলি তাদের একটা অহংকারের বলয় তৈরি করে মাত্র। অহংকারের বলয় মানুষকে ঠাকুরের থেকে দূরে ঠেলে দেয়, কেননা ঠাকুরের রাজ্যে গিয়েও ওই বলয় থেকে সে বেরোতে পারে না। তাই অহংকারটা কিন্তু আমাদের প্রত্যেককেই আগে নাশ করতে হবে। ঠাকুর, আমরা তো প্রত্যেকেই ঠাকুরকে ভালোবাসি, আবার বিভিন্ন দেবদেবীর ছবিও রাখি। তো এইখানে মানুষের বহু নৈষ্ঠিকতা। শুধুমাত্র ঘরে বহু দেবদেবীর ছবি রাখলে বহু নৈষ্ঠিকতা হয় না। নিজেদের অন্তর্রাজ্যটাতে মনের ভাব নিয়েও তো বহু নৈষ্ঠিকতা তৈরি হতে পারে। মানুষ যে কখন ঠাকুরের কিংবা কখনই বা অন্য কিছু, সেটা তো আসলে তার অন্তর্রাজ্যে গল্প। সত্যি তো আমরা আমাদের মধ্যে ঠাকুর আছেন না অন্য কিছু আমার মধ্যে আছে,
যখন যেমন তখন তেমন। আর এই জন্যই অন্তরের ভাব খণ্ডিত খণ্ডিত হয়ে দাঁড়ায়। কেউ যখন রাতের অন্ধকারে ফোনে কাউকে উল্টো করে কথা বলছে, তখন কি সে একবারও ভাবছে না যে ঠাকুরের মানুষ হয়ে এরকম কথা কাউকে বলতে পারে না? আর কেউ সেখানে থাক বা না থাক, ঠাকুরকে কি সে নিজের সম্মুখে দেখতে পাচ্ছে না? তখন একবারও কি তার মনে হচ্ছে না যে এটা অনুচিত? এইখানেই তার থেমে যাওয়া দরকার। মানুষ যদি তার এই অবাঞ্ছিত বৃত্তিগুলোতে হাত না দেয়, তাহলে আজ সে হয়তো লোক ঠকিয়ে বেড়াতে পারে, কিন্তু সেদিন যখন বিচারের মুখোমুখি হতে হবে, সেদিন কিন্তু সে কাউকে ঠকাতে পারবে না। নিরবচ্ছিন্নতাই একমাত্র আমাদের সাধনায় এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই আমরা দেখি মহাভারতের শেষ পর্বে, যেখানে যুধিষ্ঠির নিরবচ্ছিন্নভাবে ধর্মে অটুট থেকেছেন বলে স্বর্গে পৌঁছেছেন। কিন্তু সেখানে আরও একজন ছিল, দুর্যোধন। সে নিরবচ্ছিন্নভাবে শয়তানকে ধরেছিল। সে নিজেকে কখনো ভগবানের মানুষ বলে দেখাতে চায়নি। সে যা করেছে সেটা নিরবচ্ছিন্নভাবেই করেছে। আর নিরবচ্ছিন্নতাই স্বর্গের সোপান, পণ্ডিতের চিত্ত নয়। এই মুহূর্ত থেকেই আমি ভাবব, আমার মধ্য দিয়ে এক বিন্দু হলেও যদি ঠাকুর প্রকাশিত হন, আমি আমার আচরণের ক্ষেত্রে কোথাও সেই বিশ্বাসের বন্ধনটাকে আর বিগড়াব না। আমার জ্ঞান দিয়ে, ব্যবহার দিয়ে, আমার দৈনন্দিন কর্ম দিয়ে, সমগ্র জীবনযাপন দিয়ে আমি এটাকে অভ্যাসে এমন রপ্ত করে নেব যে আমি আর কখনো এমন আচরণ করব না যেখানে ঠাকুর ছাড়া অন্য কিছু প্রকাশ পায়। আচরণ এর মধ্যে চরণ আছে, অর্থাৎ চলন আছে। এইভাবেই আমরা আমাদের চলন দিয়ে বিশ্বাসের ভূমিকে দৃঢ় করে তুলতে পারি। আর এটাই আমরা নিত্য করে চলব। আমি কি আজকে তোমার কোনো কাজে লাগলাম প্রভু? নিজেকে জিজ্ঞাসা করব, আমার যজন হলো তো? আমার যাজন হলো তো? আমার যা কিছু নিয়ে তোমাকে আমি উপভোগ করি, সেগুলো সব হলো তো? এটাই হোক প্রশ্ন। ঠাকুরের কথা বলতে কাউকে পাচ্ছেন না তো কি হয়েছে? আপনি নিজে নিজে ঠাকুরের কথা চিন্তা করুন। ঠাকুরের কথা চিন্তা করলে মন ভালো থাকে। কেউ রাত দুপুর অবধি মোবাইল মুখে নিয়ে পড়ে আছে, আর সকালবেলা উল্টো হয়ে শুয়ে ঘুমোচ্ছে। সারা দিনটাই উল্টো চলনে চলছে, আর ঠাকুরকে নিয়ে বড় বড় কথা বলছে। আর এই মোবাইল ফোন আজকালকার দিনে যা হয়েছে, তাতে করে না ছেলেপেলে ঠিক করে মানুষ হচ্ছে, না মানুষজন ঠাকুরকে মনে রাখছে। তাই বর্তমান আচার্যদেব নিজেই বলছেন যে কেউ রাত দুপুর অবধি মোবাইল ফোন মুখে নিয়ে পড়ে আছে, আর সকালবেলা উল্টো হয়ে শুয়ে ঘুমোচ্ছে। সারা দিনটাই উল্টো চলনে চলছে, তারপর মঞ্চে উঠে ঠাকুরকে নিয়ে বড় বড় কথা বলছে। কি লাভ এইসব জীবনের? মানুষ তো এরকমইভাবেই দ্বিচারী হয়ে পড়ে। আমরা কিন্তু একচারী হব। এই অবাঞ্ছিত যা কিছু, সেই সব থেকে একদম এক লহমায় আমরা বেরিয়ে আসতে পারি যদি নিজেদের অন্তরকে বলি, আমি আর দ্বিচারী হব না, আর এরকম করে বিদীর্ণ হব না। আমার চিত্ত যেন একে স্থির হয়ে থাকে, কারণ আবেগ হচ্ছে আমাদের নীরব বাসনা, ভয়েরই প্রকাশ, যা আমাদের তাড়িত করে নিত্য এগিয়ে নিয়ে চলে। তাই কেউ যদি আবেগ প্রকাশ করে ঠাকুরের সামনে যে আর আমি করব না প্রভু, আমি আর তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না, তাহলে এই দ্বিচারিতার গল্পটা একদিনের মধ্যে শেষ হয়ে যায়। আমরা প্রায়ই দেখি যে আমরা এখন মোবাইলের ওপর কত বেশি নির্ভরশীল হয়ে গেছি, কিন্তু আজকালকার দিনে প্রত্যেকটা জিনিসের দরকার। এফেক্টও আছে, ব্যাড এফেক্ট, গুড এফেক্ট দুটোই আছে, কিন্তু এই নির্ভরশীল হওয়াটা আজকালকার দিনে আরও খারাপ। আমাদের নিজেদের জন্য সময় দিতে হবে, সেটুকু সময় বাঁচিয়ে রাখতে হবে। দেখুন, আমরা সারাদিনে যদি ঠাকুরের কথা একটু না ভাবি, একটু আলোচনা না করি, তাহলে কি করে হবে? আর ইষ্টবৃত্তির সময় যে শত অনুজ্ঞা, তা আমাদের আচরণে, আমাদের জীবনে অনেকখানি এফেক্ট আসে। এই
আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, এই যে কথাগুলো, এগুলো আমাদের কিন্তু বলতেই হবে। আমরা অনেকেই অবহেলা করি, এই কথাগুলো বলি না, কিন্তু এগুলো আমাদের আচরণে অনেকটা এফেক্ট পড়ে। সেটা যারা করে সেটা তারা অবশ্যই বুঝতে পারে। আমাদের সকলেই করতে হবে। তিনি সর্বদা আমাদের সাথে থাকেন, আর যতবার মানুষ নিজেদের ভুল প্রকাশ করে তিনি দুঃখিত হন। কাতর হয়ে আমাদের বলতে চান, তুই একটু ভালোবাস, আমাকে একটু ভালোবাস। তবু মানুষ তার হাত ছাড়িয়ে নিয়ে ছুটে চলে নিজের পানে। কারণ মানুষ তো বাধ্য নয় সুপথে চলতে। সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না। বাধ্য আমি একমাত্র নিজেই নিজেকে করতে পারি যে আমি তোমাকে ভালোবাসবো। আর যদি ভালো নাও বাসতে পারি তাহলে অন্তত ব্যাকুল হয়ে তাকিয়ে থাকবো। কিন্তু যখন আমার প্রবৃত্তি আমাকে ডাক দেবে, আমি সে ডাক শুনবো না, উত্তরই দেব না, আমি মরার মতো পড়ে থাকবো। খুব ভালো, কিন্তু আমার কোনো আচরণে আমি তার সীমাকে উল্লঙ্ঘন করব না। আমার শরীরটা কেবল একটা যন্ত্র হোক, তুমি আমার যন্ত্রী হয়ে থাকো। যা করাতে চাও আমাকে দিয়ে আমি ততটাই করব। আমি যদি নিজেকে নিয়েই ভাবতে থাকি তাহলে তোমার ভাবনা কি আমি ভাববো কখন? আমি যদি নিজেকে নিয়েই ভাবতে থাকি তো তোমার ভাবনা ভাববো কখন? আর যেদিন আমার অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠব, আমার দেহ, আমার চলা বলা সব কিছুই তখন শুধু তাকেই প্রকাশ করবে। এই হচ্ছে আমাদের ভাবনা। আমরা ঠাকুরকে নিয়ে চলবো। আমরা সবসময় আমাদের জীবনে যদি কোনো রকম অপশান আছে, মানে সামান্যভাবে আপাততভাবে লাভদায়ক না হলেও আমরা কিন্তু তাকেই চুজ করব। তাই আমাদের সব সময় চুজিং পয়েন্ট ঠাকুর। তাকে বাদ দিয়ে কোনো কিছুই হয় না। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, যাজন করুন। আজ এই পর্যন্ত। জয়।